টাঙ্গুয়ার হাওরে এইরকম একটা লাক্সারি হাউস বোটে 2 দিন 1 রাতের ট্যুরে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাফেরা টোটাল কস্ট কত টাকা হয়েছে অনেকে আমাকে জিজ্ঞেস করেছো। তোমাদের জন্যই আজকে ডিটেলসে এই ব্লগটা শেয়ার করছি। এখানে আসলে তোমরা ভরপুর খাওয়া দাওয়া করতে পারবা। আর এই বর্ষার সিজনে বেস্ট টুরিস্ট স্পট হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এইবার আমরা হাওরের সুলতান 3 এই লাক্সারি হাউস বোটে করে পুরো টাঙ্গুয়ার হাওর ঘুরে বেড়াবো। এই হাউস বোটে আমরা সবগুলো এসি রুম বুক করেছি। এইরকম একটা রুমে পার পারসন তোমাদের অ্যারাউন্ড কস্ট পড়বে 10 থেকে 12,000 টাকা। এই রুমগুলোতে অ্যাটাচ বাথরুম টয়লেটও আছে। তোমরা যদি নন এসি রুম নিতে চাও সেক্ষেত্রে পার পারসন 5 থেকে 6,000 এর মধ্যেই হয়ে যাবে। আর এই খরচটা শুধু থাকার না, 5-6 বেলা তোমাদেরকে মজার মজার খাবার দাবার সার্ভ করবে। সকালে খিচুড়ি চিকেন ডিম দিয়ে ব্রেকফাস্ট করলাম, এরপরে তারা কিছু ফ্রুটস দিল। এরই মধ্যে আমাদের হাউস বোট চলে আসলো ওয়াচ টাওয়ারের কাছে। এইখানে ছোট্ট একটা ডিঙি নৌকা ভাড়া করে নিয়ে সবাই আমরা চলে আসলাম গোসল করতে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সবাই মিলে এখানে গোসল করছি ঠান্ডা পানিতে। গোসলটা আর একটু কম সময় করা উচিত ছিল, পরবর্তীতে ঠান্ডা লেগে গেছে। যাই হোক, এরপরে আবারও বোটে চলে আসলাম, ফ্রেশ হলাম আর এখন দুপুরে লাঞ্চটা করে নিব। হাওরের খাবার দাবার যে এত মজার বলার বাইরে। মাছ আমি খুব একটা পছন্দ করি না, তবে হাওরে আসলে এখানকার হাওরের টাটকা মাছ খুবই ভালো লাগে খেতে। আমার তো মনে হয় বাংলাদেশের এত এত টুরিস্ট স্পটের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই টাঙ্গুয়ার হাওর। অল্প সময়ের মধ্যে এত এত জায়গা ঘোরা যায়, অল্প বাজেটের মধ্যে ঘোরাফেরা, মজার মজার খাওয়া দাওয়া সবকিছু একদম একই প্যাকেজে। এই সুন্দর হাউস বোটটা চাইলে তোমরাও বুক করতে পারো। হাওরের সুলতান এই বোটের রুম বুক করতে পারো। প্রথম দিনের লাঞ্চটা আমরা কমপ্লিট করলাম আর বিকালের মধ্যে আমাদের হাউস বোটটা চলে আসলো নীলাদ্রি লেকে। বিকালে আবারও সবাই রেডি সেডি হয়ে চাঁদের গাড়িতে করে যাচ্ছি লাকমাছড়াতে। এইখানে দুইটা জায়গা তোমরা ঘুরতে পারবা, লাকমাছড়া আর নীলাদ্রি লেক। দুইটা জায়গায় অসম্ভব সুন্দর পাহাড়, লেক আর ঝর্ণা। সন্ধ্যায় আমরা চলে আসলাম হাওরের সুলতান 4 বোটে। এই বোটে করে আমরা গত বছর টাঙ্গুয়ার হাওরে ঘুরছিলাম আর এইবার আসলাম হাওরের সুলতান 3 তে। এক একটা বোটের সৌন্দর্য আসলে এক এক রকম। তোমাদের ভাইয়া এক বোটের ছাদ থেকে আরেক বোটের ছাদে চলে আসলো। হাউস বোট গুলোই আসলে এত বেশি সুন্দর, মনেই হয় না যেটা বাংলাদেশ, মনে হয় বিদেশে ঘুরতে আসছি। এখানে আমাদের সন্ধ্যার নাস্তাটা সার্ভ করলো, গরম গরম স্যুপ আর নুডলস। কিছুক্ষণের মধ্যে রাত হয়ে গেল। রাত্রেবেলা আমাদের বোটটা এখানেই থাকবে, সকালবেলা আবারও বোট ছাড়বে। রাত 10টার মধ্যে আমরা ডিনার সেরে ফেললাম। গরম গরম ভাত, সাথে হাঁসের মাংস ভুনা, মাছ ভাজা। খাবার হয়তো দেখে বুঝতে পারতেছো কি পরিমাণে মজা। এত কম খরচে এত সুন্দর একটা ট্যুর আর এত মজার মজার খাবার আসলে কল্পনারও বাইরে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম লবিতে আর এইখানে বসে গেল গানের আসর। লেট নাইটে এইরকম গান শোনার মজাই আলাদা। সবাই মিলে বসে গান শুনলাম তাদের। পুরো ট্রিপটাতে তোমরা 1 মিনিটের জন্য বোর হবা না, এন্টারটেইনমেন্টের কোনো অভাব নাই। ভাইয়ারা প্রায় 2 ঘন্টার মতো বসে বসে আমাদের রিকোয়েস্টের গান শোনালো। গান শুনে আড্ডা দিয়ে ঘুম দিলাম আর সকাল সকাল আমি আবারও রেডি। এটা তো বলতে ভুলে গেছিলাম, লবিতে কিন্তু তোমরা চায়ের একটা জোন পাবা, ইচ্ছা মতো চা নিয়ে খেতে পারবা। এরপর আর কি আমাদের ব্রেকফাস্ট টাইম। সকাল সকাল একদম অল্প খাবার নিছি, আমি মজা করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেললাম। আর তারপর এখন আমরা যাচ্ছি শিমুল বাগানে। সকাল সকাল আমাদের বোটটা চলে আসছে শিমুল বাগানে। এইখানে টিকিট কেটে ঢুকে সুন্দর মতো সবাই ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক মজা করেছি। ভিডিও তো তোমরা অলরেডি দেখছো এটার। এখানে তোমরা হর্স রাইড করতে পারবা। শিমুল বাগান ঘোরা শেষ করে আবারও বোটে আসলাম আর এখানে আম সার্ভ করলো আমাদের। গতকালকে ওয়াচ টাওয়ারে ইচ্ছা মতো ঝাঁপিয়ে তোমাদের ভাইয়া তো অনেক অসুস্থ, ওর জ্বর চলে আসছে। নেক্সট স্পট হচ্ছে বারিকা টিলা, তবে এইখানে আমরা যাইনি যেহেতু তোমাদের ভাইয়া অসুস্থ। আমরা দুজন বোটেই ছিলাম। আমার দেবর এই ভিডিওগুলো করে রাখছে, তোমাদের সাথেও শেয়ার করলাম। আমার আম্মুরা, আমার ননদ, দেবররা সবাই মিলে ঘুরতে গেছিল আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো করছে। আর ঝর্ণাটা দেখো, মাশাআল্লাহ কি যে সুন্দর। ভিডিও দেখে আমার আফসোস হয়েছে কেন গেলাম না, কারণ লাস্ট টাইম যখন এখানে গিয়েছিলাম ঝর্ণায় পানি ছিল না। আসলে ভরা বর্ষার এই সময়টাই টাঙ্গুয়ার হাওর ভিজিটের জন্য একদম বেস্ট। ঝর্ণায় অনেক পানি থাকে, পাহাড় একদম প্রাণবন্ত থাকে। তো আর কি, এরপর আমরা চলে এসেছি জাদুকাটা নদীতে। সবাই তো এখানে গোসল করতেছে। তোমাদের ভাইয়ার যদিও জ্বর, সে তো ঠান্ডা পানিতে নামবে না, তাই পার থেকে সবার গায়ে বালু ছিটাচ্ছে, মজা করতেছে। এইভাবেই সবাই এই ট্রিপটা খুবই এনজয় করছে। পাহাড়ের পাশে সুন্দর নদী আর এর মাঝখানে সবাই মিলে ঝাঁপাচ্ছে, ইচ্ছা মতো এনজয় করতেছে। নদীতে গোসল শেষ সবাই মিলে চলে আসলাম ছাদে। আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে লাঞ্চ। কত রকমের আইটেম, খাবার দেখে হয়তো বুঝতে পারতেছো খাবার কি পরিমাণে মজার। হাওড়ে ট্রিপ দিতে কিন্তু খুব একটা কষ্টও হয় না, হাঁটাহাঁটি করতে হয় না। বোট থেকেই তোমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, ঘোরাবে। এখানে তোমরা ফ্রেন্ডসদের নিয়েও আসতে পারবা, কাপল আসতে পারো, আমাদের মতো ফ্যামিলি নিয়েও আসতে পারো। এই মৌসুমে আমাদের মতো বেস্ট একটা ট্যুর দিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমার ক্যাপশনে মেনশন করা হাওরের সুলতান বোটের সাথে। তাড়াতাড়ি নক করে রুম বুক করে ফেলো। মাত্র 2 দিন 1 রাতের একটা ট্যুর, বাট মনে হচ্ছে কত জায়গায় ঘুরে ফেলছি। 1 সপ্তাহ ধরে এই বোটে ঘুরে বেড়াচ্ছি। সব জায়গায় ঘোরা শেষ করে বিকালের এই সুন্দর ওয়েদারে পাহাড়ের ভিউ দেখতে দেখতে চলে আসলাম আবারও ঘাটে। তো এই ছিল টাঙ্গুয়ার হাওরে 2 দিন 1 রাতের ট্যুরের ভিডিও। এখানে আসলে তোমরা অল্প বাজেটে কতগুলো জায়গা এক্সপ্লোর করতে পারবে সেটা হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।